গল্পের শুরুতে আমরা ক্যাটকে দেখি যে তার হাজব্যান্ড ম্যাটের সাথে নিউ ইয়র্কের একটা নতুন বাড়িতে শিফট হয়। আসলে ক্যাটের আগে দুবার মিসক্যারেজ হয়ে গিয়েছিল, সেই কারণে সে দুঃখী থাকে। তাই তারা দুজনে পুরনো সব কিছু ভুলে নতুন জীবন শুরু করার জন্য এই নতুন বাড়িতে শিফট হয়েছে। এই বাড়িটা বেশ বড়, এই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই। বহু বছর ধরে কেউ এই বাড়িতে থাকতো না, তাই বাড়িটা খুব নোংরা হয়ে গিয়েছিল। ম্যাট আর ক্যাট মিলে বাড়িটা পরিষ্কার করতে শুরু করে। ক্যাট বাড়ি পরিষ্কার করার সময় একটা পাখি পায়ে যে মারা গেছিল সেটাকে সে বাইরে রেখে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে দেখে পাখিটা সেখানে নেই, যেটা কিনা ভীষণ অদ্ভুত ব্যাপার ছিল। এখানে ম্যাট একটা রুম খুঁজে পায় যার দরজা লোহার। এর চাবি ম্যাট বাড়ির জিনিসপত্রের মধ্যে থেকেই পেয়ে যায়। এখানে ক্যাটও চলে এসেছিল। ম্যাট দরজা খোলে আর তারা ভিতরে যায়। তখনই লাইট অন অফ হতে থাকে, যেটা কিনা অদ্ভুত ব্যাপার ছিল। সেই ঘরের অন্ধকার থাকে আর কারেন্ট না থাকার কারণে ম্যাট ইলেকট্রিশিয়ানকে ডাকে, আর ম্যাট ইলেকট্রিশিয়ানের সাথে বেসমেন্টে যায় যেখানে লাইন কানেকশন ছিল। ইলেকট্রিশিয়ান দেখে এখানে অনেকগুলো তার আছে আর মাঝখানে একটা হুইল মতো কিছু দেখে, যেটা থেকে লাইট জ্বলছে। ইলেকট্রিশিয়ান বলে এটা অনেক পুরনো, এটা সে ঠিক করতে পারবে না। যাওয়ার সময় সে ম্যাটকে বলে এই বাড়ি বহু বছর ধরে খালি পড়েছিল, কারণ আগে এখানে দুজন থাকতো যাদের কেউ খুন করেছিল। ইলেকট্রিশিয়ান বলে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে কোনোদিন এই বাড়ি কিনতাম না। এই কথা শুনে ম্যাট চিন্তায় পড়ে যায়, কারণ এই কথা সে আগে জানতো না। যদি জানতো তবে এই বাড়ি সে কিনতই না। এরপর ম্যাট রিসার্চ করতে শুরু করে যাতে সে জানতে পারে যে এই বাড়িতে কার খুন হয়েছিল। ম্যাট জানতে পারে এই বাড়িতে এক কাপাল থাকতো যাদেরকে একটা ছেলে খুন করেছিল, কিন্তু সে এমন কেন করেছিল সেটা কেউ জানতো না। খুনি ছেলেটার নাম ছিল জন, যে এখন এক সাইকিয়াট্রিক হাসপাতালে আছে। কিছুক্ষণ পর ম্যাট পেইন্টিং করতে শুরু করে, কারণ সে একজন পেইন্টার। সে তার কাজে লেগে পড়ে, কিন্তু কাজে মন দিতে পারে না। তাই সে ওই ঘরে যায় যার দরজা লোহার, আর সে মদ খেতে থাকে। যখন তার এক বোতল মদ শেষ হয়ে যায় তখন সে বলে ইস, যদি আমার কাছে আর একটা বোতল মদ থাকতো। তখনই লাইট ব্লিঙ্ক করে আর লাইট চলে যায়। যখন আবার লাইট আসে তখন সে দেখে সামনে একটা মদের বোতল। এই দেখে ম্যাট অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর কেট যখন সেখানে আসে তখন সে দেখে অনেকগুলো খালি মদের বোতল পড়ে আছে, আর পৃথিবীর সবচেয়ে দামি পেইন্টিং ঘরে আছে। কেট কিছু বুঝতে পারে না। সে ম্যাটকে জিজ্ঞেস করে এগুলো কোথা থেকে এলো। ম্যাট বলে এই ঘর যে কোনো ইচ্ছে পূরণ করে দিতে পারে। ম্যাট কেটকে বলে কোনো উইশ চাইতে। সে মজা করে বলে আমার $100 চাই। তখনই লাইট ব্লিঙ্ক করে আর সেখানে $100 চলে আসে। কেট এখনো বিশ্বাস করতে পারে না। তখন সে আরেকবার $1 মিলিয়ন চায়। তখন সেখানে অনেকগুলো পয়সা চলে আসে। এবার তারা বুঝে যায় এই রুমে তারা যা উইশ করবে তা তারা পেয়ে যাবে। ক্যাট ভয় পায় তাদের সাথে কিছু খারাপ না হয়ে যায়। তখন ম্যাট বলে চিন্তা করো না, কিছু হবে না। এরপর তারা ঘর থেকে অনেকগুলো জিনিস চায়, আর তাদের দরকার হিসেবে প্রত্যেকটা জিনিসের মজা নেয়। তারা দুজন এই চক্করে নিজেদের চাকরিও ছেড়ে দেয় আর লাক্সারি লাইফ কাটাতে থাকে। দামি খাবার খায়, নতুন ড্রেস পরে পার্টি করে। তারা সেই ঘর থেকে ভরে ভরে টাকা চাইতে থাকে। দুজন খুব খুশি ছিল, কিন্তু তারা জানতো না এই ঘর তাদের ইচ্ছে কিভাবে পূরণ করছে। কেটের যা চাইবার ছিল সে তো চেয়ে ফেলেছিল, তাই সে এসব কিছু থেকে বিরক্ত হয়ে গেছিল, দুঃখী থাকতে শুরু করে। তাকে খুশি করার জন্য ম্যাট তাকে বলে সে আবার একবার বাচ্চার চেষ্টা করতে চায়, কিন্তু কেট রেগে যায় আর তাকে আগের দুটো মিসক্যারেজের কথা মনে করিয়ে দেয়। সে বলে সে আবার সেই যন্ত্রণা সহ্য করতে পারবে না। এই বলে কেট বের হয়ে যায়, কিন্তু কেট সবসময় একটা বাচ্চা চাইতো, তাই সে ঘর থেকে একটা বাচ্চা চায়। তখন সে একটা ছেলে পেয়ে যায় যার নাম সে শেন রাখে। ম্যাট যখন জানতে পারে কেট ঘর থেকে বাচ্চা চেয়েছে তখন সে কেটকে বলে সে যেন ঘরের ইউজ করে বাচ্চাকে ফেরত দিয়ে দেয়, কারণ এমন কোনো কিছু চাওয়া ঠিক না। কেট আর ম্যাট শেনকে নিয়ে ঘরে যায়। তখন শেন কান্না করতে শুরু করে, তাই ওরা দুজন ইমোশনাল হয়ে চেয়েও বাচ্চাটাকে ফেরত দিতে পারে না। ম্যাট কেটকে বাচ্চাটা দিয়ে দেয়, কিন্তু এরপর থেকেই ম্যাট চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো না এর পরিণাম কি হবে। সে ঠিক করে সে জনের সাথে দেখা করবে। ম্যাট নিজের কাছে কিছু টাকা রাখে আর গাড়ি নিয়ে বেরিয়ে যায় সাইকিয়াট্রিক হাসপাতালের দিকে, যেখানে জন থাকে, যে এই বাড়িতে থাকা কাপালকে মেরেছিল। ম্যাট জনকে জিজ্ঞেস করে কেন সে ওই দম্পতিকে মেরেছিল। জন বলে আমাকে এমন করতে হয়েছে কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না। যখন সে জানতে পারে ম্যাট ওই বাড়িতে থাকে তখন সে ম্যাটকে সাবধান করে। সে বলে ও আর তার স্ত্রীকে ওই বাড়ি ছেড়ে দেওয়া উচিত আর ঘরটা ভুলে যাওয়া উচিত।
ম্যাট এখানে এই কথা জানতে পারে যে খড় দ্বারা বানানো জিনিস বাড়ির দোরগোড়া পেরোনোর সাথে সাথেই ধুলো হয়ে যায়। এটা শুনে ম্যাট খুব ভয় পেয়ে যায় আর হাসপাতাল থেকে সোজা বাড়ির দিকে বেরোয়। কিন্তু তখনও ম্যাট নিশ্চিত ছিল না জন সত্যি বলছে না মিথ্যে। ফেরার পথে যখন ম্যাট পেট্রোল ভরাতে থামে আর টাকা দিতে যায় তখন দেখে টাকাগুলো ধুলো হয়ে গেছে। এই টাকা সে ঘর থেকে নিয়েছিল। এটা দেখে ম্যাট ভয় পেয়ে যায়। বাড়ি ফিরে সে ঘর থেকে আনা সব টাকা বাইরে ফেলে দেয়। তখনও দেখে টাকাগুলো ধুলো হয়ে গেছে। এরপর সে সেই পেন্টিং বাইরে নিয়ে যায় আর তারও একই দশা হয়। তখন ম্যাট বুঝে যায় জন সত্যি বলেছিল। ম্যাট কিছুই বুঝতে পারছিল না এসব কিভাবে হচ্ছে। সে রাগে ঘরের দেওয়াল ভাঙতে থাকে। তখন দেখে চারদিক তারে ভরা। হঠাৎই সে দেখে কেট শেনকে তাজা হাওয়া খাওয়াতে বাইরে নিয়ে যাচ্ছে। ম্যাট তাকে আটকাতে চায় কিন্তু কেট তার কথা শোনে না আর শেনকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে আসতেই শেন জোরে জোরে কাঁদতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে ছোট বাচ্চা থেকে বড় হতে থাকে। কেট কাঁদতে কাঁদতে ম্যাটকে ডাকতে থাকে। ম্যাট দৌড়ে বাইরে আসে আর শেনকে নিয়ে আবার ঘরে আসে। এখানে আমরা দেখি শেন যে ছোট ছিল সে এখন 7 বছরের হয়ে গেছে। মানে ঘর থেকে চাওয়া জীবন্ত জিনিস যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে কয়েক সেকেন্ডেই তার বয়স বেড়ে যায়। আর যদি সে বেশি সময় বাইরে থাকে তবে বুড়ো হয়ে মারা যাবে। এইসব জানার পর ক্যাট শেনের ভালোভাবে খেয়াল রাখতে থাকে। তাকে বাইরে যেতে দেয় না। ক্যাট বলে সে অসুস্থ আর বাইরে জীবাণু আছে, তাই তাকে ঘরেই থাকতে বলে। ক্যাট শেনকে সামলাতেই ব্যস্ত থাকে আর এতে করে ক্যাট আর ম্যাটের সম্পর্ক খারাপ হতে থাকে। এদিকে শেন খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায় কারণ ক্যাট তাকে বাইরে যেতে দেয় না। কিন্তু একদিন যখন শেন গেটের বাইরে হাত বাড়ায় তখন ক্যাট তাকে এমন করতে আটকায় আর আবারও বাইরে যেতে মানা করে। একদিন যখন ম্যাট আর ক্যাট ঘুমোচ্ছিল তখন শেন বেসমেন্টে চলে যায় আর সে জানতে পারে ম্যাট আর ক্যাট তার আসল মা বাবা না। সে ঘরের ব্যাপারেও জানতে পারে। শেন তখন ঘরের ভেতরেই উইশ করে নিজের কল্পনা থেকে একটা জঙ্গল বানায় যেখানে সে খেলতে পারে আর তার বয়সও না বাড়ে। ম্যাট যখন এটা জানতে পারে তখন সে শেনকে ধরে ঘরের ভেতর নিয়ে আসে আর তাকে খুব বকাঝকা করে। এই নিয়েই ম্যাট আর ক্যাটের ঝগড়া হয়ে যায়। ক্যাট তার ছেলেকে ভীষণ ভালোবাসত কিন্তু ম্যাট শেনকে পছন্দ করত না। তখনই জন বাড়িতে ফোন করে। সে ম্যাটকে বলে যে দম্পতিকে সে মেরেছিল তারা আসলে তার মা বাবা ছিল। তারা ঘর থেকে চেয়ে তাকে বানিয়েছিল। জন বলে আগে সে বাইরে যেতে পারত না, তাকে সবসময় বাড়ির ভেতরেই রাখা হতো। কিন্তু ঘর থেকেই সে জেনে গেছিল যদি সে স্বাভাবিক মানুষের মতো বাইরে গিয়ে বাঁচতে চায় তাহলে তাকে তাদের মারতে হবে যারা তাকে উইশ করে এনেছিলেন। সেই কারণেই জন নিজের মা বাবাকে না চাইতেও মেরে ফেলে। তখনই সে বাস্তব দুনিয়ার অংশ হয়ে যায়। এরপর খুনের অপরাধে তাকে ধরে ফেলা হয়। জন ম্যাটকে বলে যদি ক্যাট মারা যায় তাহলে শেন বাড়ির বাইরে থাকতে পারবে। এখন সব তোমার হাতে, তুমি কি করতে চাও? ক্যাট এ সব কথা অন্য ফোন থেকে শুনে ফেলে। তখন তার বুঝতে দেরি হয় না কত বড় ভুল সে করেছে। সে নিজের গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যায়। ক্যাট শেনের জন্য নিজের প্রাণ দিতে রেডি ছিল। সে গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে কিন্তু সেটা করতে পারে না। ওদিকে বাড়িতে শেন তার মাকে মনে করতে থাকে। তারপর সে ক্যাটের সম্পর্কে ম্যাটকে জিজ্ঞাসা করে। ম্যাট রেগে থাকে তাই সে তাকে বলে দেয় সে ঘর থেকে উইশ করে বানানো বাচ্চা আর যদি সে বাইরে যায় তাহলে বুড়ো হয়ে মারা যাবে। ম্যাট নিজের স্ত্রীকে হারাতে চায় না তাই সে তাকে বাইরে নিয়ে যেতে শুরু করে কিন্তু শেনের ওপর তার দয়া হয় আর সে তাকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ক্যাট বাড়ি ফিরে আসে। তখন সে দেখে শেন আর ম্যাট একসাথে একই বিছানায় ঘুমোচ্ছে। তখন ক্যাটের মনে হয় ম্যাট তাকে নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছে। এতে ক্যাট ম্যাটের ওপর খুশি হয়ে যায়। এরপর ম্যাট আর ক্যাট ইন্টিমেট হয়। কিন্তু তখন আমরা দেখি শেন কেটের প্রতি অ্যাট্রাক্ট হয় আর তার কেটকে পাওয়ার ইচ্ছা হয় কারণ সে জেনে গেছে যদি সে বাইরে যায় তাহলে তার বয়স বেড়ে যাবে। এই জেনে সে ইচ্ছে করেই বাইরে যায় আর সে এখন 18 বছরের ছেলে হয়ে গেছিল। পরের সকালে যখন ম্যাট আর কেট দেখে তাদের ছেলে 18 বছরের হয়ে গেছে তখন তারা একদম অবাক হয়ে যায়। শেন বড় তো হয়ে গেছিল কিন্তু এখনো তার ব্রেইন বাচ্চার মতোই আছে। সে কেটের ওপর রেগেছিল কারণ কেট তাকে মিথ্যে বলেছিল যে বাইরে জীবাণু আছে তাই সে বাইরে যেতে পারবে না। শেন ম্যাটের দিকে বন্দুক তাক করে কিন্তু যখন সে গুলি চালায় তখন গুলি ম্যাটের লাগে না। ম্যাট শেনের হাত থেকে বন্দুক কাড়ার চেষ্টা করে আর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই সময় কেট অজ্ঞান হয়ে পড়ে যায়।
আর সেন ম্যাটকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সেন ঘরে উইশ করে সেই ঘরটাকেই বড় করে ঘরের ভিতর তাদের বাড়ির মতো একেবারে হুবহু একটা ক্লোন হাউস বানিয়ে ফেলে। তারপর সেন নিজেকে ম্যাটের রূপে পাল্টে নেয় আর অজ্ঞান কেটকে সেই ক্লোন হাউসে নিয়ে আসে। যখন কেটের জ্ঞান ফেরে সে নিজের সামনে ম্যাটকে দেখে যে আসলে সেন কেটকে বলে তার আর সেনের মধ্যে লড়াই হয়েছিল আর সেই লড়াইতে সেন মরে গেছে আর সে তার দেহকে বাইরে ফেলে দিয়েছিল আর তখনই সেটা ধুলো হয়ে গেছিল। এটা শুনে কেট ভীষণ দুঃখ পায় আর মন মরা হয়ে থাকে। পরের দিন কেট খেয়াল করে ম্যাটের আচরণ অদ্ভুত, সে অদ্ভুতভাবে খাবার খাচ্ছে। কেট বলে সে আর এই বাড়িতে থাকতে চায় না, কিন্তু ম্যাট বলে এখানে সব জিনিসের সুবিধা আছে। কেটের ম্যাটের উপর সন্দেহ তো হচ্ছিল কিন্তু নিশ্চিত ছিল না। তখন ম্যাট জিদ করতে থাকে কেটের কাছে আসার জন্য। কেট তাকে সত্যি ম্যাট ভেবে কাছে আসতে দেয়, কিন্তু সেই সময় সেন বাচ্চার মতো অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে। এতে কেট ভয় পেয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে নিজেকে এক ঘরে বন্ধ করে ফেলে। তখন কেট বুঝে যায় এ ম্যাট না, এ সেন। ওদিকে ম্যাট তাদের আসল বাড়িতে ছিল আর কেটকে খুঁজছিল। তখন সে সেই ক্লোন করা বাড়িটা দেখতে পায় যেটা সেন বানিয়েছিল। সে ভেতরে ঢোকে আর সেখানে সেন আর কেটকে দেখে, কিন্তু সেন ম্যাটের চেহারা নিয়ে নিয়েছিল, তাই কেট বুঝতে পারছিল না আসল ম্যাটকে। সে সেনকে তার নাম ধরে ডাকে। এটা শুনে আসল সেন সাড়া দেয়। তখন কেট তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় আর সে বেহুশ হয়ে যায়। কেট আর ম্যাট তখন পালানোর চেষ্টা করে, কিন্তু দ্রুতই সেনের জ্ঞান ফিরে আসে। এদিকে ম্যাট আর কেট জেনে গেছিল সেন ক্লোন করা বাড়িটাতে ভুল ভুলাইয়া বানানোর জন্য ঘরের ব্যবহার করেছে, তাই ম্যাট আর কেটও নিজেদের ক্লোন বানিয়ে নেয়। যখন তাদের দুজনের ক্লোন বাড়িতে আসে তখন সেন সামনে এসে ম্যাটকে ছুরি মেরে মেরে ফেলে, কিন্তু সেন জানতে পারে আসল ম্যাট আর কেট আসলে বেঁচে গেছে আর ওরা দুজন পালিয়ে নিজেদের আসল বাড়িতে চলে আসে। সেন ম্যাটের ওপর আক্রমণ করে, কিন্তু ম্যাট তাকে বাইরে ফেলে দেয় আর তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। বাইরে থাকার কারণে সেনের বয়স দ্রুত বাড়তে থাকে আর সে বুড়ো হয়ে মারা যায় আর শেষে ধুলো হয়ে মিলিয়ে যায়। 1 মাস পর ম্যাট আর ক্যাট বাড়ি ছেড়ে দিয়ে এক হোটেলে থাকতে যায়। সেখানে কেটের প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ আসে, কিন্তু সে ভয় পায় কারণ তার বিশ্বাস হচ্ছিল না এই বাচ্চা আসলেই ম্যাটের নাকি ড্যামনের। আর সেন এখনো সেই ঘরের ভেতর বেঁচে নেই। তো আসলে যেখানে সেই বাড়িটা বানানো হয়েছিল সেই জায়গাটা ছিল শয়তানের বাড়ি। বহু বছর ধরে শয়তানকে সেখানে বন্দী করে রাখা হয়েছিল। পরে যখন সেই জায়গায় বাড়ি বানানো হয় তখন শয়তানের ক্ষমতা সেই ঘরে ছড়িয়ে পড়ে আর মানুষদের একে অপরকে দিয়ে মেরে ফেলতে শুরু করে। শয়তানের আসল শক্তি ছিল বেসমেন্টের তারের কাছে, যেখানে 3টে লাইট জ্বলত। শয়তান শুরুতে মানুষকে লোভ দেখাতো, তাদের সব জিনিস দিত, কিন্তু পরে সে তাদের নিজের জালে ফাঁসিয়ে মেরে ফেলত। আর এখন কেটের পেটে যে বাচ্চা আছে সেটা শয়তানের রূপ, যে পরে গিয়ে তাদের শেষ করে দেবে। এইভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, মুভিতে কেটের ছেলের নাম কি ছিল? উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করুন, আর মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরের ভিডিও আপনারা মিস না করেন। তাহলে আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে। বাই বাই।